বন্ধুরা আপনারা দেখতে পাচ্ছেন আমার স্ক্রিনের উপরে আমি আমার আইপিটা চেক করে দেখিয়েছি। এখানে আমার আইপিটা দেখাচ্ছে ইউনাইটেড স্টেট এবং এখানে একটা আইপিও কিন্তু দেখাচ্ছে। আমি ইউনাইটেড স্টেটে রয়েছি বর্তমানে এবং এখান থেকে যদি আপনি একটা জিনিস ফলো করেন, এখানে দেখেন আমার লোকেশন এভরিথিং কিন্তু এখানে সব কিছু ইউনাইটেড স্টেটে দেখাচ্ছে এবং টাইম জোনটাও কিন্তু এখানে পারফেক্টভাবে কিন্তু আমাদের সব কিছু ইউনাইটেড স্টেটে দেখাচ্ছে। লোকাল টাইম যেটা সেটাও ইউনাইটেড স্টেট দেখাচ্ছে এবং আমাদের যে এখানে সিস্টেম টাইম সেটাও কিন্তু ইউনাইটেড স্টেট দেখাচ্ছে। তার মানে আমার সব কিছু কিন্তু অ্যাকচুয়ালি মিলে গেছে। হ্যাঁ, তো এইভাবে করে আপনারা কিভাবে করে ফ্রিতে কোনো রকম কোনো কস্ট ছাড়া, কোনো রকম কোনো টাকা ছাড়া, একদম কোনো কিছু পারচেস না করে কিভাবে করে আপনি আপনার নিজের আইপিটাকে চেঞ্জ করে ইউনাইটেড স্টেট করে দেবেন, আজকে আমি আপনাদেরকে দেখাবো। তো এই ভিডিওতে জাস্ট আমি আপনাদেরকে দেখাবো কিভাবে করে আইপি আপনারা নেবেন, সেই আইপিটা নেওয়ার সিস্টেমটা আমি আপনাদেরকে দেখাবো। কিন্তু কীভাবে করে আপনি এন্টিটি ব্রাউজারে সেটাকে সেট আপ করবেন, কীভাবে করে আপনি এটাকে আরও সিকিউর করবেন, সেই বিষয়টা কিন্তু আমি দেখাচ্ছি না। জাস্ট আমি আপনাদেরকে দেখাবো কীভাবে করে আপনি একটা আইপি নিতে পারেন ফ্রিতে। তো বন্ধুরা, ফার্স্ট আমাদের একটা ওয়েবসাইটে যেতে হবে। ওয়েবসাইটের নাম হচ্ছে আমাদের এই যে দেখেন hide.name। হ্যাঁ, হাইড মি, এই যে দেখেন এখানে লেখা আছে হাইড মাই নেম। আপনি যদি গুগলে গিয়ে যদি সার্চ করেন HIDE হাইড মাই নেম, NAME, হাইড মাই নেম লিখে যদি আপনি সার্চ করেন তাহলে আপনার কাছে চলে আসবে এই যে হাইড মাই নেম। আমি অবশ্যই এই ওয়েবসাইটের লিঙ্কটা কিন্তু ভিডিও ডেসক্রিপশনে অ্যাড করে দেবো। তো আপনারা ভিডিও ডেসক্রিপশন থেকে ওয়েবসাইটে চলে আসবেন। ওয়েবসাইটে আসার পর এখান থেকে মূলত আপনারা চাইলে VPN পারচেস করে নিতে পারবেন। কম দামে মোটামুটি ভালো VPN এখানে পাওয়া যায়। তবে আমি সেটা আপনাদেরকে দেখছি, আমি আপনাদেরকে দেখাবো কীভাবে করে আপনি এই ওয়েবসাইট থেকে কীভাবে করে ফ্রিতে আইপি নেবেন। তো আইপি নেওয়ার জন্য আমরা ওয়েবসাইটের একদম নিচে চলে যাব। এই যে আমি একদম নিচে চলে যাচ্ছি, দেখেন। ওকে, নিচে চলে আসলাম। আসার পর দেখতে এখানে দেখবেন লেখা আছে প্রক্সি লিস্ট। আমরা এই প্রক্সি লিস্টে একটা ক্লিক করব। প্রক্সি লিস্টে ক্লিক করার পর আপনার কাছে দেখবেন এরকম একটা যে ফিল্টারিং অপশন চলে আসছে। এখান থেকে আপনি এখন সিলেক্ট করবেন আপনার কোন ধরনের আইপি প্রয়োজন। আমরা যখন কোনো একটা ওয়েবসাইটে গিয়ে যখন আমরা আইপি পারচেস করি, সেখানে কিন্তু বিভিন্ন রকমের আইপি থাকে। HTTP আইপি থাকে, HTTPS থাকে, তারপর এখানে SOX 4, SOX 5 এরকম টাইপের কিন্তু আইপি থাকে। তো আপনার এখন কী টাইপের আইপি প্রয়োজন সেটা কিন্তু আপনার এখান থেকে চুজ করতে হবে। তো ধরেন এখান থেকে আমি এখন এই SOX 5 এবং SOX 4 এই দুই ধরনের আইপি আমি চাচ্ছি। তো আপনি আপনার প্রয়োজন মতো যে আইপিগুলো আপনার প্রয়োজন আপনি সেই আইপিটা কিন্তু নিতে পারেন। তো আমি এখানে নিলাম। তবে আমি বলি, আপনারা যারা ভ্যাকসিনে পড়ে থাকেন তারা কিন্তু SOX 5-এর আইপিগুলো বেশি ব্যবহার করে থাকেন, যেটা আমি জানি। যেমন আমাদের বেটা সক্স বা ডিসবো সক্স এই ধরনের যে ওয়েবসাইটগুলো রয়েছে সেগুলোতে মূলত এই 3 ধরনের আইপি পাওয়া যায়, HTTP, SOX 4, SOX 5। তো SOX 5টা আমরা বেশি ব্যবহার করে থাকি, যে কারণে আমি আপনাদেরকে SOX 5-এর আইপি এবং SOX 4-এর আইপিটা আমি আপনাদেরকে দেখাচ্ছি। দুইটা প্রায় কাছাকাছি আইপি। ওকে, তো এখানে আমি দুইটা টিকমার্ক করে দিলাম এবং এখানে আমাদের রয়েছে কান্ট্রি, আপনি কোন কান্ট্রির আইপি চান। তো এখানে আমি অল কান্ট্রি দিয়ে দিলাম, যেহেতু আমরা ফ্রিতে আইপিটা নেব। সো আমি এখানে অল কান্ট্রি দিয়ে দিয়েছি। অল কান্ট্রি দেওয়ার পরে এবার আমরা দেখবো এখানে শো, এই শোতে ক্লিক করব। শোতে ক্লিক করলে দেখবেন একটু পরে আমাদের নিচে কিছু আইপি চলে এসেছে। হ্যাঁ, তো এখানে আপনারা যেই আইপিগুলোর স্পিড দেখতে পাচ্ছেন, যে লেখা আছে স্পিডে দেখতে পাচ্ছেন এখানে গ্রিন সাইন দেওয়া আছে। আপনি কিন্তু এই গ্রিন সাইন দেওয়া আইপিগুলো নেবেন, এগুলো কিন্তু আপনার কাছে অনেক বেশি ভালো কাজ করবে। যেগুলো গ্রিন, যেগুলো বেশি দাগ গ্রিন আছে, ওইগুলো গ্রিন বেশি যেগুলো সেগুলো দেখে আপনি কিন্তু নেবেন। তাহলে কিন্তু আপনার একটা ভালো একটা আপনি কিন্তু যে স্পিড পাবেন। আর যদি আপনি এখানে লোগুলো নেন তাহলে কিন্তু আপনি একটা বেটার স্পিড পাবেন না। যে কারণে আমি বললাম আপনারা যেগুলো গ্রিন রয়েছে সেগুলো আপনারা এখান থেকে মানে যে ট্রাই করবেন। তো এখান থেকে আমি এই আইপিটাকে এখন নেব। এই যে লেখা আছে 810, যে 880 যে এমএস যে আইপিটা রয়েছে মানে স্পিড, এটা SOX 4 এবং SOX 5 দুইভাবেই কাজ করবে। এটা রয়েছে কিন্তু হাই, এটা স্পিড রয়েছে কিন্তু হাই, লেটেন্সি হাই রয়েছে। এটা ইউনাইটেড স্টেটের একটা আইপি। তো এখন আমি কী করবো, আমরা এখান থেকে আইপি নেওয়ার জন্য এই যে এখান থেকে এই যে পট আর হচ্ছে এটা আইপি, এই দুইটা জিনিস আমরা জাস্ট কপি করব। মার্ক করলাম, মার্ক করে আমি কপি করলাম। কপি করে এটাকে আমি এখন আপনাদের সেট আপ করে চেক করে দেখাবো যে আসলে এটা কাজ করছে কিনা। তো এটাকে আমরা দুইভাবে চেক করতে পারি। একটা হচ্ছে আমরা আইপিটাকে চেক করতে পারি এই ওয়েবসাইটের মাধ্যমে যেটা ভালো আছে কিনা। তো চেক করার জন্য যে এইভাবে করি আমি এখানে কপি করব। আমি দুইভাবে করে আপনাদের দেখাচ্ছি। এই যে কপি করলাম, কপি করে ওয়েবসাইটের একদম নিচে যদি আমি চলে যাই, দেখেন ওয়েবসাইটের নিচে চলে গেলাম। এখানে দেখেন লেখা আছে প্রক্সি চেকার, এটাতে রাইট ক্লিক করে এটাকে নতুন একটা ট্যাবে নেব। তো নতুন একটা ট্যাবে নিলাম আমি। দেখেন নতুন একটা ট্যাব নিলে এখানে যদি আমি এখন প্রক্সিটা যদি দিই, এই যে পেস্ট করে দিলাম, এবার যদি আমি চেকিং ক্লিক করি তাহলে আমার এখানে দেখাবে যে আইপিটা ভালো কিনা। এই যে এখানের মধ্যে এটা দেখাবে, এই যে চেক হচ্ছে। এই যে দেখেন এখানে দেখাচ্ছে এটা কিন্তু স্পিড সব ঠিকঠাক আছে, এটা কিন্তু কাজ করতেছে। তো এখন আমি আপনাদেরকে এটা পারফেক্টলিভাবে একদম আমার ব্রাউজারের মধ্যে সেট করে দেখাবো যে এটা আসলে কাজ করতেছে কিনা। ওকে, সেটা দেখানোর জন্য আমি এখান থেকে কী করবো, এই ব্রাউজারের সেটিংসে চলে যাব। আমি এখানে নতুন একটা ট্যাব নেব, এই যে সেটিংস, এখানে ক্লিক করব। এবার এখান থেকে সেটিংসে ক্লিক করব। এবার একদম নিচে চলে যাব, সেটিংসে ক্লিক করে একদম নিচে চলে যাব। এই যে লেখা আছে এখানে দেখেন নেটওয়ার্ক সেটিং, এখানে চলে আসবো। এখানে চলে এসে লেখা আছে ম্যানুয়াল প্রক্সি কনফিগারেশন, এখানে ক্লিক করব। এটাতে ক্লিক দিয়ে তারপর আমরা আমাদের প্রক্সিটা হচ্ছে SOX 5, SOX 4। সো আমি নিচের দিকে চলে আসবে SOX প্রক্সি, এখানে নিচে চলে আসবে। এখানে আমাদের আইপিটাকে
পেস্ট করলাম। এবার এই পরের অংশটুকু এটুকুকে আমরা এখান থেকে মার্ক করব, মানে কাট করে এই পটের জায়গায় দিয়ে দিব। এই যেখানে আমি এটাকে পেস্ট করে দিলাম। তো এটার আগে পরে কোনো স্পেস আছে কিনা সেটা আপনি দেখে নেবেন, যেমন কোনো স্পেস থাকলে কিন্তু কাজ হবে না। তো এখানে আমি সিলেক্ট করলাম সক্স 5, এবার নিচ থেকে এসে এখানে দিলাম ওকে, যেখানে কিন্তু সক্স 5 আমি টিকমার্ক করেছি। এবার এখানে ওকে, এই যে ওকে দিলাম। আমার প্রক্সি সেট করা হয়ে গেছে ব্রাউজারের মধ্যে, মানে নর্মালিভাবে আমি প্রক্সি সেট করে দিয়েছি, যেটাতে আমি চেক করতে পারবো যে আমার এটা কাজ করতেছে কিনা। ওকে, তো এবার আমি নতুন একটা ট্যাব নিলাম, ট্যাবের মধ্যে লিখবো whoer.net, WHOER। হ্যাঁ, এই যে whoer.net যদি আমরা চলে যাই তাহলে কিন্তু আমরা আমাদের আইপিটাকে দেখতে পাবো। এখানে আমি যখন এটাকে একটা রিলোড করি, দেখেন আমার ব্রাউজারটা কিন্তু রিলোড হচ্ছে। দেখেন আমার দেখেন এটা কিন্তু ইউনাইটেড স্টেট দেখাচ্ছে। তো সব কিছু কিন্তু এখানে পারফেক্টলি কিন্তু শো করছে। দেখেন এখানে ডিএনএস টিএনএস সব কিছু কিন্তু এখানে পারফেক্টলি ঠিক আছে। এটা কিন্তু 100% কিন্তু আমাদের অ্যাকুরেন্সি দেখাচ্ছে। কেন 100% দেখাচ্ছে? কারণ আপনাদের এখানে যখন আপনি একটা আইপি যখন সেট করবেন নর্মালি ব্রাউজারের মধ্যে, তখন আপনি ট্রাই করবেন আপনার নিচের দিকে এসে আপনার লোকেশন সব ঠিক আছে, এখান থেকে সেট করবেন, আপনার টাইমটাকে আপনি সেট করে দিন। আপনার যদি টাইমটা যদি ইউনাইটেড স্টেটের না হয় তাহলে কিন্তু আপনার এটা কিন্তু 100% কিন্তু দেখাবে না। আমার এখানে কিন্তু 100% দেখাচ্ছে, যেটা আমি একদম পারফেক্টলিভাবে সিকিউর আছি, এনিমাউস আছি। ঠিক আছে, এগুলো সব কিন্তু ঠিক আছে। ওকে, এখন যদি আমি এটাকে যদি আপনাদেরকে এই টাইম জোনটা ঠিক করার জন্য কী করবেন, আপনি এখানে দেখে রাখবেন লেখা আছে টাইম জোন লোকাল। ঠিক আছে, এটা হচ্ছে সিস্টেম মানে হচ্ছে আপনার বর্তমান আপনার এই কম্পিউটারের যে টাইম জোনটা রয়েছে সেটা হচ্ছে বর্তমান টাইম, যেটা আপনি সেট করে দিয়েছেন। আর এই লোকাল এটা হচ্ছে আমাদের আইপি টাইম। তো আপনি চেক করবেন এখানে আইপি জিএমটির পরে কত আছে, এখানে দেওয়া আছে জিএমটির পরে -04। ঠিক আছে, তো আমাদের এখন -04 করতে হবে। আমার এখানে কিন্তু -04ই আছে। তো আপনাদের এটা থাকবে না, আপনারা কী করবেন জিএমটির পর -04টাকে দেখে নেবেন। তো এখান থেকে আপনারা কী করবেন, এখান থেকে চলে যাবেন হচ্ছে এই যেখানে দেখেন টাইম আছে, এখানে রাইট বাটন ক্লিক করবেন, তারপরে এক্সাস্ট টাইম অ্যান্ড ডেট এখানে ক্লিক করবেন। এখানে ক্লিক করার পর লেখা আছে অটোমেটিক টাইম জোন, এটাকে আমরা অফ করে দেবো, এইটাকে আমরা অফ করে দেবো। এই অটোমেটিক্যালি সবগুলোকে আমরা অফ করে দেবো, এই যে অফ করে দিলাম। এবার দেখেন এখানে লেখা আছে এই যে দেখেন টাইম জোন। ঠিক আছে, তো এটা আমি অন করে দিলাম, এটা অটোমেটিক থাকুক। এই যেখান থেকে টাইম জোনটাকে আমরা কী করবো, এখান থেকে দেখেন লেখা আছে এই যে -04 করতে হবে। তো -04-এ চলে যাই, -04 দেখেন এই যে -04 দেখেন, এই যে এখানে কিন্তু -04 অনেকগুলো কিন্তু আছে, দেখেন টাইম জোন আছে -04। তো এখান থেকে আমি -05 -05 যে ইউএস অ্যান্ড কানাডা এটা আপনি সেট করতে পারেন, বা হ্যাঁ এখান থেকে -04 করতে পারেন, এই যে ইউএস অ্যান্ড কানাডা এই যে এটা করতে পারেন। তো ধরেন এখান থেকে আমি এটা দিয়ে দিলাম, এটা দিয়ে আমি এটাকে এখন আবার অটোমেটিক করে দিলাম। ঠিক আছে, তো অটোমেটিক করে দিলে এখন দেখেন আমার টাইমটা, বা অটোমেটিক আপনি না করলেও চলবে, এটাকে করে দিয়ে এবার যদি আমরা আমাদের এটার মধ্যে চলে আসি, এটার মধ্যে এসে যদি আমরা এটাকে রিলোড করি তাহলে দেখবো যে আমাদের টাইমটা এটা 100% এখানে অ্যাকুরেন্সি দেখাচ্ছে। তো দেখেন এখানে আমরা যে ফ্রি আইপিটা নিয়েছি সেটাতে কিন্তু আমাদের ইউনাইটেড স্টেটে 100% সিকিউর দেখাচ্ছে আমাকে। এখন এই আইপি দিয়ে কিন্তু আপনি আপনার যে কোনো কাজ কিন্তু আপনি করতে পারবেন। আপনারা যারা খরচ না করে, বা আপনারা যারা হচ্ছে টাকা খরচ না করে, বা যাদের টাকা একটু প্রবলেম আছে, তারা কিন্তু ওই ডিসবোসক্সের আইপি বা বেটাসক্সের আইপি না কিনে এইটি ব্যবহার করতে পারেন, কারণ ওই আইপিগুলো মোটামুটি সেম, আপনি ইউজ করতে পারেন। তবে আমি আপনাদেরকে বলবো আপনারা যখন ব্যবহার করবেন এই আইপিটাকে, তখন আপনি ট্রাই করবেন এই আইপির সাথে আপনার ডিভাইসের যেই হার্ডওয়্যার, যে মানে হার্ডওয়্যার যে আইপি আছে, ডিভাইসের যে ম্যাক অ্যাড্রেস আছে, তারপর যে হার্ডওয়্যার আইডি আছে সেই আইডিগুলো, তারপর হচ্ছে আপনার ফিঙ্গারপ্রিন্ট যেটা আছে, ফিঙ্গারপ্রিন্ট চেঞ্জ করে নেবেন, মানে হচ্ছে ফিঙ্গারপ্রিন্ট মানে হচ্ছে ইউজার এজেন্ট চেঞ্জ করে নেবেন। সব কিছু চেঞ্জ করে তারপর হচ্ছে আপনি কিন্তু এটাকে ব্যবহার করবেন, তাহলে আপনি একটা বেটার একটা ফলাফল এখান থেকে কিন্তু পাবেন। ঠিক আছে, তো বন্ধুরা এই ছিল আজকের ভিডিও। তো আজকের ভিডিও যদি আপনার ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে পাশে থাকবেন, এবং চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবেন যাতে পরবর্তী আপডেট আপনি মিস করে না ফেলেন। এবং আমি নেক্সট ভিডিওতে আমি আপনাকে দেখিয়ে দেবো কীভাবে করে আপনারা ভিপিএন না কিনে ফ্রিতে কীভাবে করে আপনি ভিপিএন নিয়ে নেবেন আনলিমিটেড সুন্দরভাবে ব্যবহার করার জন্য, যেগুলো আপনার একদম প্রিমিয়াম ভিপিএনের মতো আপনাকে কাজে দেবে। তো বন্ধুরা ভালো থাকেন, সুস্থ থাকেন, আপনাদের সাথে দেখা হবে আমাদের নেক্সট ভিডিওতে।